এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা দলের সংবাদ আগে থেকে জানাই দিলেন। কিয়ামতের ময়দানে যত মানুষ উঠবে, সে মুসলমান হোক আর কাফের, খ্রিস্টান, হিন্দু, শিখ, জৈন, যা কিছু হোক না কেন, এই সকল মানুষের মধ্য থেকে দুইটা দল আমি রব্বুল আলামিন দুই দলে সকল মানুষকে ডিভাইডেড করে ফেলবো। এক পাশে থাকবে ডানপন্থী, আর এক পাশে থাকবে তারা বামপন্থী। যারা ডানপন্থী তারা হবে সাইদ জান্নাতি, আর যারা বামপন্থী তারা হবে শাকি জাহান্নামী দল। এজন্যই তোমরা আগে থেকে সতর্ক হয়ে যাও। আমি নবীর মাধ্যমে যে মেসেজগুলো তোমাদেরকে দিয়ে দিলাম, এই মেসেজ অনুযায়ী তুমি তোমার জীবনকে পরিচালনা যদি করতে পারো, আমি রব্বুল আলামিন আগে থেকে বলেছি সাইদ নামক জান্নাতি দল যারা, তারা জান্নাতের ভিতরে আমি রব্বুল আলামিন যতদিন থাকবো তারাও ততদিন থাকবে। অর্থাৎ আল্লাহর কোনো ধ্বংস নাই, জান্নাতটাও ঠিক তেমনিভাবে ধ্বংস হবে না। সকলে বলেন সুবহানাল্লাহ। রবের কোনো শেষ নাই, তিনি চিরস্থায়ী, তিনি চিরঞ্জীব, তিনি যতদিন থাকবে জান্নাতি মানুষেরা ততদিন থাকবে। জান্নাতের মধ্যে যখন মানুষ ঢুকবে সাথে সাথে চারটা ঘোষণা পাবে, তুমি আর এখানে অসুস্থ হবে না, তুমি এখানে বৃদ্ধ হবে না, তোমার এখানে মউত হবে না, তোমার রিজিক যেভাবে বাড়ছে এভাবে বাড়তে থাকবে, এখান থেকে কোনো লাঘব করা হবে না, কমতি হবে না। এভাবে চারটা চিরস্থায়ী সুসংবাদ আল্লাহ তাআলা জান্নাতি মানুষদেরকে দান করবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যত সম্পদের মালিক আমরা হই না কেন, যতই শান্তিতে থাকি না কেন, যদি আমার ফয়সালা জাহান্নাম হয়ে যায়, আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে ঢুকায় বের করে এবার জিজ্ঞাসা করবে, তুমি কি দুনিয়াতে কোনো শান্তি পেয়েছিলে? ওই মানুষ বলবে, না, শান্তি নামক কি জিনিস একটা ছিল, এটা আমি জানতাম না, আমি কোনোদিন পাই নাই। আর দুনিয়াতে কষ্ট করেছে, ভ্যান চালিয়েছে, দিন মজুর ছিল, দিন আনতো দিন খাইতো, শান্তিতে ঠিকভাবে দুই বেলা দুই মুঠো ভাত তারা খেতে পারে না। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়েছে। জান্নাত দেওয়ার পরে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ঢুকানোর পরে বাহির করে জিজ্ঞাসা করবে, তুমি কি কখনো দুঃখ পেয়েছিলে? ওই জান্নাতি মানুষ বলবে, না, আমি কখনো দুঃখ পাই নাই, দুঃখ কি জিনিস আমি চিন্তাও করি নাই। আল্লাহু আকবার বলেন। সেই চিরস্থায়ী জান্নাতে আমরা সকলে যেতে চাই তো ইনশাআল্লাহ? যদি যেতে চাই তাহলে আমাদের দুইটা জিনিস করা লাগবে। কয় জিনিস? আজকের আলোচনার মূল বিষয় হলো এইটা। যদি আমরা জান্নাতি হতে চাই তাহলে আমাদের দুনিয়াতে থাকাকালীন আমাদের দুইটা জিনিস করা লাগবে। কয় জিনিস? সবাই বলেন কয় জিনিস? দুই জিনিস করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে তিনি আমাদেরকে বলে দিয়েছেন, জান্নাতি যদি তোমরা হতে চাও, জাহান্নামী যদি তোমরা না হতে চাও, আগে থেকেই তো আমি জান্নাতের সুসংবাদ বলে দিলাম, জাহান্নামের দুঃসংবাদ ভয়াবহতা আমি বলে দিলাম। ওই জান্নাতে যদি যেতে হয় তাহলে দুইটা করণীয় তোমাদেরকে করা লাগবে। এক নাম্বার করণীয় হলো আল্লাহর সন্তুষ্টি তোমার দুনিয়াতে থেকে তোমাকে করা লাগবে। দ্বিতীয় নাম্বার হলো নবীর সুপারিশ তোমার অর্জন করা লাগবে। দুইটা জিনিস, একটা হলো দুনিয়াতে থাকাকালীন আল্লাহকে সন্তুষ্ট করে যেতে হবে। দুই নম্বর করণীয় হলো রসুলের সুপারিশ যেন আমরা পাই, সেই কাজ করা লাগবে। আচ্ছা বলেন তো, আমি যে কাজ করি এই কাজটা যদি খারাপ হয়, এই কাজের দ্বারা কি আল্লাহ সন্তুষ্ট না অসন্তুষ্ট? তাহলে যে কাজ আমি করব, কাজের আগে ইমানদার হিসাবে জান্নাতি মানুষ হওয়ার আশা যদি আমি করি, তাহলে আমাকে ভাবতে হবে এই কাজের দ্বারা আল্লাহ সন্তুষ্ট নাকি শয়তান সন্তুষ্ট। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহ সন্তুষ্ট হয় ওই কাজ আমি করব, আল্লাহ যদি অসন্তুষ্ট হয় ওই কাজ আমি করব না। এটা হলো একটা। দ্বিতীয় নম্বর করণীয় হলো রসুলের কাছ থেকে কাল কিয়ামতের ময়দানে আমাকে সুপারিশ নিতে হবে। যদি সুপারিশ না নিতে পারি তাহলে আমি জান্নাতে যেতে পারবো না। অনেক জলিল কদর পয়গম্বর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সুপারিশ নেওয়ার জন্য তারা লাইন দিয়ে থাকবে। উম্মতের যাবে নবীর কাছে, যাওয়ার পরে তারা এক নবীর কাছে যাওয়ার পরে তারা বলবে, আমাদেরকে আজকের এই ভয়াবহতা থেকে আমাদেরকে রক্ষা করো। রাসূলরা এক বাক্যে জবাব দিবে, আজকে আমাদের কোনো কিছু করার ক্ষমতা নাই। যদি কিছু করার ক্ষমতা থাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি পারমিশন পাবে। তিনি হলেন শেষ নবী, আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা তার কাছে যাও। সকল মানুষগুলো তার কাছে যাবে।
যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিজদায় অবনমিত থাকবেন। ফেরেশতা এসে বলবে, জিবরিল আমিন এসে বলবে, হে নবী আপনি মাথা উঁচা করেন, আপনার সুপারিশ আজকে কবুল করা হবে। তিনি মাথা উঁচা করবে। উঁচা করার পরে উম্মতদেরকে দেখে 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 জান্নাতে তিনি সুপারিশ করে করে জান্নাতে প্রবেশ করাবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ওগো নবীজি, কোটি কোটি মানুষের মধ্যে আপনি আপনার উম্মতদেরকে চিনবেন কিভাবে? আল্লাহর নবী জবাব দিলেন, ও আয়েশা, তুমি কান খুলে শুনে নাও, কালো ঘোড়ার ভিতরে যদি একটা কপাল চিতা ঘোড়া থাকে, একটা সাদা ঘোড়া যদি থাকে, তাকে চিনতে কি কোনো কষ্ট হবে নাকি? আপনারা কি বলেন, কষ্ট হবে? এই মাঠের বিশাল বড় মাঠ, সারসার মাঠের ভিতরে, সারসা স্টেডিয়ামের ভিতরে কালো ঘোড়া দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হলো। ওর ভিতর থেকে 5টা ঘোড়াকে, কপাল চিতা ঘোড়া অথবা সাদা ঘোড়া ওখানে যদি রাখা হয়, প্রত্যেকটা ঘোড়ার ফাঁকে ফাঁকে, বলেন তো ওই সুস্থ মস্তিষ্কের মানুষ তাকে চিনতে কি কোনো কষ্ট হবে? কোনো কষ্ট হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আয়েশা, আমার উম্মতের মধ্য থেকে কাল কিয়ামতের ময়দানে আমি তাদেরকে এভাবেই চিনতে পারবো, যারা কঠিন শীতের রজনীতে যারা উজু করে যারা নামাজ আদায় করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, উজু শব্দের অর্থ হলো উজ্জ্বলতা। এই যারা উজু করবে, এই অঙ্গগুলো, অঙ্গ প্রত্যঙ্গগুলো কাল কিয়ামতের ময়দানে এভাবে চমক দিতে থাকবে, চমক দিতে থাকবে। আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে সুপারিশ প্রাপ্ত হওয়ার পরে তাদের ওই অঙ্গ প্রত্যঙ্গ যে উজ্জ্বল নক্ষত্রের ভিতরে চাঁদের মতো উজ্জ্বল হতে থাকবে, ওই জিনিসগুলো দেখে দেখে আমি আমার উম্মতগুলোকে চিনে নিব। সকলে বলেন সুবহানাল্লাহ। বলেন তো উজু কোন কারণে করা লাগে? কথা মনে হয় বোঝেননি। উজু কোন কারণে করা লাগে? পবিত্র হওয়ার জন্য, নামাজের জন্য। তাহলে যারা নামাজ পড়ে না ঠিকভাবে, বলেন তো কাল কিয়ামতের ময়দানে এরা কি রাসূলের সুপারিশ পাবে? তাহলে জান্নাতি যদি হতে হয় আমাদেরকে, আমাদের 2টা কাজ করা লাগবে। একটা হলো আল্লাহর সন্তুষ্টি, আর একটা হলো রাসূলের সুপারিশ। কি করতে হবে? আমার উজু করে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, কুরবানি করতে হবে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে, প্রতিবেশীর খোঁজখবর নিতে হবে, দান সদকা করতে হবে, নেকামল করতে হবে। এক কথায়, কথা বলেন ঠিক কিনা? আর রাসূল যেভাবে নিজের জীবনকে পরিচালনা করেছে, আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার চাকরির জীবন, আমার ব্যবসার জীবন, আমার অর্থনৈতিক, আমার রাজনৈতিক, আমার সামাজিক, আমার সকল কিছু রাসূল মোতাবেক যদি না হয়, তাহলে রাসূলের সুপারিশ পাওয়া যাবে? রাসূলের সুপারিশ পাওয়া যাবে? রাসূলের সুপারিশ কিন্তু পাওয়া যাবে না। সেই রাসূলের সুপারিশ যদি পাইতে হয়, তাহলে আমাদের 3টা করণীয় করতে হবে। কয়টা করণীয়? 3টা করণীয়। 1 নাম্বার করণীয়, 2টা শর্ত। একটা হলো আল্লাহর সন্তুষ্টি, 2 নম্বর রাসূলের সুপারিশ। রাসূলের সুপারিশ যদি পেতে হয়, আল্লাহ তাআলা বলেছেন যে রাসূলকে যদি তোমরা অনুকরণ করতে পারো, তাহলে আমার সন্তুষ্টি তোমরা অটোমেটিক পেয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এখন রাসূলকে যদি আমরা সুপারিশ নিব রাসূলের কাছ থেকে, এর জন্য আমাদের 3টা কাজ করতে হবে জীবদ্দশায়। কয়টা কাজ? 1 নাম্বার কাজ হলো নিজের জানের থেকে রাসূলকে ভালোবাসতে হবে। কিসের থেকে? নিজের জানের থেকে। নিজের জানের থেকে রাসূলকে ভালোবাসতে হবে। আমরা কি বাসি? আমরা কিন্তু বাসি না। আমরা যদি বাসতাম, আমার এই 3.5 হাত বডির ভিতরে রাসূলের যেমন সুরাত ছিল, আমার সুরাত ঠিক তেমন থাকতো। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, মা বাবা, ভাই বোন, সন্তান সন্ততি থেকেও রাসূলকে বেশি ভালোবাসতে হবে। 3 নাম্বার, নিজের সম্পদের থেকেও বেশি ভালোবাসতে হবে। শর্ত কয়টা বললাম? 3টা সেক্টর থেকে রাসূলকে ভালোবাসতে হবে যদি রাসূলের সুপারিশ আমি নিতে চাই। 1 নাম্বার, নিজের জানের থেকে ভালোবাসতে হবে। 2 নাম্বার, মা বাবা, সন্তান সন্ততি, ভাই বোন থেকে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। 3 নাম্বার, নিজের সম্পদের থেকে রাসূলকে ভালোবাসতে হবে। যদি বাসতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে রাসূলের সুপারিশ আমরা পাবো, নতুবা আমরা রাসূলের সুপারিশ পাবো না। আর রাসূলের সুপারিশ যদি না পাই, আল্লাহর সন্তুষ্টিও অর্জন করা সম্ভব নয়। আমি প্রশ্ন করতে চাই, এই 2টা জিনিস যদি আমরা না পাই, তাহলে আমরা কোন দলে যাব? জান্নাতে না জাহান্নামে? সবাই বলেন কোন দলে যাব? আমরা কি জাহান্নামে যেতে চাই? জাহান্নামে আমরা যাব কি যাব না, এর আগে আমি আলোচনা করেছি।
আর আমরা জান্নাতে যেতে চাই কি না চাই সে আলোচনাও আল্লাহ তাআলা কোরআনে কোট করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যারা পরে এসেছেন তারা তো জানেন না। সম্মানিত হাজিরিন, এই জন্য নিজের জানের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নাম হলো হযরতে ওমর। নাম জানে না এমন মানুষ এখানে আছে নাকি? আছেন? আপনারা আছেন? ওমরের নাম জানেন এমন ব্যক্তি আছে? ওমরকে চেনে না, চিনবে না, কিয়ামত পর্যন্ত এমন লোক থাকবে না, সে কাফের হোক আর মুসলমান হোক। এই ওমরের সঙ্গে, এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আরো কিছু সাহাবী তারা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সফরে যাচ্ছেন, যাওয়ার সময় একজন সাহাবী বর্ণনা করছেন, আমরা যখন রাসূলের সাথে ছিলাম, সাথে থাকার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তার হাতটা ধরে, হযরতে ওমরের হাত এভাবে ধরে হাঁটতেছেন। পিতা যেমন সন্তানকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটে, এভাবে হাত ধরে ধরে হাঁটতেছেন। হাঁটতে 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 পর্যায়ক্রমে এক পর্যায়ে যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলকে বললেন, ওগো নবীজি, আমি দুনিয়ার সব কিছু থেকে আমি আপনাকে ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। কি বললেন? সব কিছু, আমার পিতামাতা, আমার সন্তান সন্ততি, আমার সম্পদ, এক কথায় দুনিয়ার যা কিছু আছে আমার কাছে, আমি যার মালিক, সব কিছু থেকে আমি নবী আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের থেকে এখনো আপনাকে আমি ভালোবাসতে পারি না। এটা সত্য কথা বলছি, আমার ভিতরে যেটা আছে আমি সেটা আপনাকে বলছি। আল্লাহর নবী বললেন, না না, এখনো হয় নাই। কি বললেন? না না, এখনো হয় নাই। কি হয় নাই? তুমি প্রকৃত ইমানদার এখনো হতে পারো নাই। এই কথা বলার পরে হযরত ওমরের টনক নড়ে গিয়েছে। হযরত ওমর বলল, কি কাজ করেছি এতদিন পর্যন্ত? রাসূলকে নিজের জানের থেকেও ভালোবাসতে পারি নাই। এই টনক নড়ার পরে তিনি গভীর চিন্তা করে, হাত কিন্তু ধরা আছে। কিছুক্ষণ পরে হাঁটতে হাঁটতে এবার বলতেছেন, ওগো নবীজি, চিন্তা ভাবনা করে দেখলাম সব কিছুর থেকে আপনাকে যেমন ভালোবাসি, আজকে থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে আমার নিজের জানের থেকেও আমি নবী আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, এবার কি কাজ? তুমি প্রকৃত ইমানদার, তুমি প্রকৃত মুমিন। তাহলে নিজের জানের থেকে যদি আমরা রসুলকে ভালো না বাসি, সুপারিশ পাবো আমরা? এই যে রসুলকে, তিনটা সেক্টর থেকে রসুলকে ভালোবাসতে হবে, এই বিষয়ে আমরা 6টা হাদিস বলবো। কয়টা হাদিস? তবে এই আর সময় নাই, আগামী জুমায় যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচায় রাখে এবং আপনাদের সাথে দেখা হয়, অবশ্যই এর উপরে আমি আলোচনা করব 6টা হাদিস নিয়ে। আল্লাহ তাআলা সকলকে মানার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা যেন সকলেই জান্নাতি হতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা।